এখন কি করতেছে স্যাররা সেটা তোমাদের লিখে দিতেছে এবং তোমাদের যে যে ক্রস দিতেছে না পাশের সাইডে এইগুলা, তো এইগুলোতে অনেকগুলাতে কি করতেছে স্যাররা এইগুলাতে তোমার টিক দিতেছে, টিক দিয়ে তোমাদেরকে নাম্বার বাড়িয়ে দিতেছে, যা এর ফলে যারা অনেকেই ফেল করছে অনেকেই পাস করতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো তোমাদের জন্য যে সুখবরটি রয়েছে সেটি হলো তোমাদের খাতাগুলো কিন্তু ভিন্নভাবে দেখা হইতেছে। ভিন্নভাবে বলতে কেমন ভাবে দেখা হইতেছে, যেমন মনে করো যে তোমাদেরকে একটা খাতা দেখাই, তারপরে তোমরা বুঝতে পারবা যে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হইতেছে। এই যে খাতাটা দেখো, এই খাতাটার ফুল ভিডিও আমার কাছে আছে, ফুল ভিডিও দিতেছি না কারণ ভিডিওটা মনে করো যে অনেক সময় রিস্কের হয়ে যায়। অনেক সময় এইগুলোতে কি আসে, কপিরাইট আসে এইগুলোতে। তোমাদের অনেকেই দেখো বা ইউটিউবে দিয়ে রাখছে, দিয়ে রাখছে। আমি চাই না যে আমার চ্যানেলটা শুরু হইতেছে, আমার যাত্রাটা শুরু হইতেছে, যাত্রাটা কোনোভাবে তোমাদের কি হোক বন্ধ হয়ে যাক। তো আমি চাই না যে তোমাদের সাপোর্টটা যেন দিতে পারি, সাপোর্টটা যেন নষ্ট না হয়ে যায়, সাপোর্ট সিস্টেমটা। তো এই জন্য আমি এটা করতেছি না। তো এখানে ফুল ভিডিও দেয় নাই, আগের ভিডিওটা দেওয়াতে একটু ইয়ে হয়েছিল ভিডিওগুলো শেয়ার করতে। আর মিউজিক আমি এই জন্য ইউজ করি না, কারণ মিউজিক ইউজ করলে অনেক সমস্যা হয়, ভিডিওতে ঝামেলা হয়। এই জন্য আমি ভিডিওতে কোনো মিউজিক এবং কোনো ভিডিও ফুটেজ ইউজ করি না। তো দেখো তোমাদের খাতাগুলো দেখো, আমি অনেক টিচারদের সাথে কথা বলছি। এখানে দেখো, এখানে তারা আমাদের দেখাইছে, ভিডিও করে দেখাইছেও যে এই যে খাতাগুলো, অনেকগুলো খাতা আসছে আমাদের কাছে। তো খাতাগুলো দেখতেছি, যে খাতাগুলোতে এই যে এখানে লেখা আছে যে তোমাদের অনেকেই তোমাদের শুধু পয়েন্ট উঠায় আসছে, যেমন তোমার এক নম্বর 2 নম্বর তোমাদের কি হবে ওইটাতে লেখার জন্য তোমরা কিন্তু জায়গা রেখে আসো। এই যে এটাও দেখো, এখানে কিন্তু তোমরা কি করো, তোমরা 5-6টা লেখছো, 5-6টা লেখছো ঠিক আছে, কিন্তু তোমরা মাঝখানে 1-2টা লেখো নাই। এখন কি করতেছে স্যাররা সেটা তোমাদের লিখে দিতেছে এবং তোমাদের যে যে ক্রস দিতেছে না পাশের সাইডে এইগুলা, তো এইগুলোতে অনেকগুলাতে কি করতেছে স্যাররা এইগুলাতে তোমার টিক দিতেছে, টিক দিয়ে তোমাদেরকে নাম্বার বাড়িয়ে দিতেছে, যা এর ফলে যারা অনেকেই ফেল করছে অনেকেই পাস করতে পারবে এবং অনেকের নাম্বার খারাপ হয়েছে, নাম্বার কম আসছে, নাম্বারটা ভালো হবে। এই জন্য তারা এই সিস্টেমটাকে দিয়েছে। তো আমরা তোমাদের জন্য দোয়া করি, আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা সবাই সবার জন্য দোয়া করবা যেন অধিকাংশ স্টুডেন্ট যাতে পাস করে, তাদেরকে যাতে 26-এ নতুন করে আবার পরীক্ষা দিতে না হয় এবং একটি বছর তাদেরকে গেপ খেতে না হয়, তারা একটা বছর যেন পিছিয়ে না যায়। এই কারণে তোমরা সবাই সবার জন্য দোয়া করবা, সবাই যেন পাস করে এবং স্যাররা যেন ভালোভাবে তোমাদের খাতাগুলা দেখে। আমি এই বলি স্যারকে, আমি আরো বলছি যে স্যার একটু দেখেন যাতে যারা আপনার 30, 31, 32 পাইছে তাদেরকে পাস দিয়ে দিন। তো স্যার সে উত্তরে বলে কি যে আমরা তো দিতেই পারি, কিন্তু অনেকেই যেইগুলা হয়েছে 20 পাইছে, 22 পাইছে, হ্যাঁ এইগুলা কিন্তু দেওয়া যায় না, এইগুলো কথা বলছে। তারপর মনে করছে বলছে কি যে খাতা তো এর আগেও আসছে আমাদের কাছে, 24-এ আসছে, 22, 23, 21 এই বছরগুলোতে আসছে। সেই বছরগুলোতে শিক্ষা বোর্ড থেকে তাদেরকে যখন খাতা দেওয়া হয়েছে তখনই তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে সাপোর্ট নাম্বারটা আছে, হ্যাঁ সেই নাম্বারটা স্যারদের পক্ষ থেকে তারা দেয়, বাড়িয়ে দেয়। যেমন তুমি একটাতে তুমি 3 পাইছো, 4-এর জায়গায় 2 পাইছো, তোমার 3 দিয়ে দেয়, একটা নাম্বার তারা এখানে বেশি দিয়ে দেয় তোমাদেরকে, যাতে তোমরা পাসটা করতে পারো। এই জন্য কোনো স্যার কখনোই চায় না যে স্টুডেন্টরা ফেল করুক, তারা একটা বছর পিছিয়ে যাক এবং সেই ছাত্রটি ভালো হোক কিংবা মন্দ হোক, কোনো স্যার সহজে চায় না যে তারা ফেল করুক। এবার শিক্ষা বোর্ড থেকে তোমাদের উপর একটু বেশি চাপ আসার কারণে, খাতাগুলো বেশি হার্ড করে দেখার কারণে অনেকে মনে করে যে ফেল করছে। তো এটা তো মন খারাপ করার কিছু নেই, তোমাদের খাতাগুলো ভালোভাবে দেখা হচ্ছে এবার বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো তোমাদের ভালোভাবে দেখা হচ্ছে। এই জন্য তোমরা আশা রাখতে পারো যে তোমরা পাস করতে পারো ইনশাল্লাহ। দোয়া করি তোমাদের খাতাগুলো ভালোভাবে দেখা হইতেছে, যেখানে তোমরা 5-এর জায়গায় তোমরা 2 পাইছো, সেখানে 3 দিতেছে, 4 দিতেছে, 4 পাইছো 3 দিতেছে, 2-এর জায়গায় 2 দিতেছে, আবার যেখানে ভুল হয়েছে প্রশ্নগুলো সেইগুলোও দিতেছে। এবং তোমাদের এই যে নাম্বারগুলো যে অনেক সময় হয়েছে কি, তোমাদের নাম্বারগুলা যোগ করতে ভুল হয়, নাম্বারগুলো ভুল হয় অনেক সময়। দেখবা যে তোমাদের খাতাগুলাতে তোমাদের নাম্বারগুলা যোগ করা হয় নাই। তোমাদের যেমন তোমরা 15টা পেজ লিখছো, এখানে মনে করো যে স্যাররা যোগ করেছে পয়েন্টগুলা, যোগ করার পর তোমাদের কিছু পয়েন্ট দেওয়া বাকি আছে, যোগ করে নাই এইগুলা।
তো সব যখন টোটাল আবারে তোমাদের এগুলো নাম্বারগুলো যোগ করে তখন দেখা যায় কি অনেকেই ফেল থেকে পাস করে। তো এইটা সুখবরটা তোমাদের জন্য। এবং স্যাররা আরও দেখতেছে কি যে অনেকেই খাতা কিন্তু যেমনটা বলছিলাম যে অনেকের খাতাগুলো তোমার হয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানে তোমাদের যেটা মজা করে বলি, তো যেটা তোমাদের হইতেছে হলো তোমাদের খাতা কোডগুলো ভুল হয়েছে, তোমরা লিখতেই করো নাই। তখন এমন হয়েছে যে তোমাদের স্যাররা যারা খাতা দেখছে এই মনে করো স্যাররা নিয়ে গিয়ে স্টুডেন্টদের দিছে, তারা মনে করো যে খাতা দেখছো এইভাবে তোমাদের হয়তো একজনের নাম্বারটা আরেকজনের কাছে বসাই দিছে, যেমন ওইখানে কিন্তু খাতা দেখতেছে আর ওইখানে কি করতেছে তোমার রোল নম্বর অনুযায়ী রোল রেজিস্টার অনুযায়ী বসাই দিতেছে। যার ক্ষেত্রে তোমরা কি করো, তোমরা বোর্ডের সময় তোমরা যখন রেজাল্টে যখন ক্লিক করো তখন তোমরা কি করো, তোমাদেরকে তোমাদের দিতে হয়, সেখানে সিলেক্ট করে দিতে হয় বোর্ড দিতে হয়, তারপর পাশের বছর দিতে হয়, তারপর তোমাদের ওইখানে রোল রেজিস্টার দিতে হয়। তো এগুলো দেওয়ার পর তোমাদের সামনে রেজাল্টটা পপ আপ করে শো করে, রেজাল্টটা তোমরা দেখে নাও সেখান থেকে। তো এখন কথা হচ্ছে তোমাদের যদি আগে থেকেই যদি এখানে ভুল করা থাকে তো কিভাবে তোমরা পাস করবা। যেমন অনেকের হয় যে তুমি নিজে ভুল করো, কিভাবে ভুল করো, তোমরা মনে করো যে এমসিকিউ নাম্বারের জায়গায় তোমরা সিকিউ নাম্বারটা দিয়ে দাও, সিকিউ নাম্বারের জায়গায় এমসিকিউ নাম্বারটা দিয়ে দাও। এর কারণে অনেক সময় হয় তোমাদের এর কারণেও অনেক সময় তোমাদের ফেল আসে, রেজাল্ট খারাপ আসে। অনেকেই মনে করো যে খাতা উলটপালট হয়, খাতাটা যখন পাওয়া যায় না, স্যাররা যখন খাতাটা দেখতে পায় না, তখনই মনে করো তোমাদের উপর কিন্তু এই ফেল এবং পাশের যে ব্যাপারটা এটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। তোমাদের অনেকের নাম্বার কমে যায়, আর যাদের ভাগ্য ভালো নাম্বারটা কমে যায় কিন্তু পাসটা আসে। আবার মনে করো যে অনেকে ফেল করে এই নাম্বারে জন্য, এই জন্য তোমাদের সব সময় সারা বছর প্রতি বছরের মতো তোমাদেরও পরীক্ষার আগে বলে দেওয়া হয়, তোমাদের যে আধা ঘন্টা সময়টা দেওয়া হয় সেখানে স্যাররা খুব ভালো করে বলে দেয়, অনেকবার বলে যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা ঠিক মতো দেখো, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে কিনা, তোমরা কি ভুল করতেছো কিনা, এইগুলা। এবং কি আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের সময় তখন কি করছে, তখন তোমাদের এই যে খাতাটা যে তোমাদের হয়েছে ভুল হয়েছে না, এখানে রেজিস্ট্রেশনের জায়গায় তুমি দিচ্ছ হলো কি ওই যে তোমাদের যে স্বাক্ষরের যে শিটটা পাঠিয়ে দেয় তোমাদেরকে, সেই শিটে দেখা যায় কি যারা তোমার এমসিকিউ এর কোডটা তোমার সিকিউ এ বসাইছে, সিকিউ এর কোডটা এমসিকিউ তে বসাইছে, এইগুলা স্যাররা তখন ওইখানে দেখে খাতাগুলো, সব খাতা যে খাতাগুলো আছে সব খাতা বলতে তোমাদের যে খাতার মধ্যে যে তোমরা একটা করে পেজ থাকে, তোমরা প্রত্যেকদিন সেখানে স্বাক্ষর দাও, সেখানে তোমরা এই কোড বসাও, তো এইগুলো স্যাররা দেখার পর তোমাদের যদি ভুল হয় আবার নিয়ে আসতো, আমাদের সময় নিয়ে আসতো, এখন হয় কিনা জানি না, তবে আমাদের সময় এইভাবে নিয়ে আসতো, নিয়ে এসে অনেককে দেখাইতো যে তোমার ভুল হয়েছে, এটা কি করছো, এটা দেখো। তো তারা কি করতো তখন আবার সংশোধন করে দিত। তো এইভাবেও অনেক সময় স্যাররা আমাদেরকে হেল্প করে আসছে সেই আগে থেকেই। তো তোমাদের জন্য দোয়া থাকলো, প্রত্যাশা করে আশা থাকলো যে তোমরা সবাই পাস করো, অবশেষে দিন শেষে তোমরা সবাই পাস করো, এটাই চাই। আগামী 16 নভেম্বর তোমাদের রেজাল্ট দিবে, বোর্ড সেমিস্টার রেজাল্ট দিবে, অধিকাংশ শিক্ষার্থী যেন পাস করে এই কামনা করি। তো সেই আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের জন্য একটু দোয়া করো। এবং তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবার জন্য শুভেচ্ছা অভিনন্দন থাকলো। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।